হাদির বিচারটা না আসলে করতেই হবে। কারণ এটা শুধু একজন ব্যক্তির বিষয় নয়, হি ইজ আ সিম্বল। উনি এই যে আমাদের সরকারের, আমাদের রাষ্ট্রের যে অপারগতা, এটার আসলে একটা মুখ হয়ে গেছেন। যে আমাদের তো সমাজে আসলে হাদি প্রথম না, কিংবা হাদি শেষও না। এর আগেও আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে আমাদের রাষ্ট্র আসলে বিচার প্রোভাইড করতে পারেনি এবং মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতেও পারেনি। এবং এই ঘটনা হাদি মরে যাওয়ার পরেও আমরা শুনছি এখনো রাজনৈতিকভাবে আসলে অনেক মানুষের উপরে হামলা হচ্ছে। 5ই আগস্ট আমরা বললাম যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, পুনরায় স্বাধীন হয়েছে, বাট সেই দিনকেও আসলে একটা মর্মান্তিক ঘটনা আমার স্মৃতিতে রয়ে গেছে। যে আমার নিজের যে বোন, ছোট বোন ডায়ানা, সেও কিন্তু একজন ডক্টর এবং সে ঢাকা ডেন্টালে প্র্যাকটিস করে। সেই দিনটায় এমন কিছু রোগী এসেছিল সেই জুলাই আন্দোলনের ফলে, যাদের আসলে পুরো ফেস বিকৃত হয়ে গেছে। তো সেই যে একটা মেমোরি আমার স্মৃতিতে রয়ে গেছে, আমাকে এখনো সেটা আসলে অনেক কষ্ট দেয় যে এই মানুষগুলো তাদের জীবনে, তাদের স্বাভাবিক জীবনে আসলে আর কখনো আসলে ফিরে যেতে পারবে না। তারা কিভাবে সার্ভাইভ করছে, তো সেই যে একটা আত্মত্যাগ মানুষের, প্লাস ডাক্তারদেরও, যে ডাক্তাররা আসলে সেই দায়িত্ব নিয়ে তাদের চিকিৎসা করেছে। এবং সেই সময় আপনারা জানেন যে একটা প্রেশার ছিল ওদের উপর, যে ছাত্রদের যাতে চিকিৎসা না করা হয়, তারা সেটা নিজেদের জীবন ক্যারিয়ারের রিস্ক নিয়ে তারপরও সেবা প্রদান করেছে। তো এত বড় আত্মত্যাগের পর আমরা এখন যে দেশ পুনর্গঠন করছি, যে ইন্টারিম সরকারকে আমরা ভরসা করে দায়িত্ব দিয়েছি, তাদের সময়ও যে আমাদের ছাত্রদের উপর আসলে হামলা হবে, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। এবং আমি আসলে শুনে নিজেকে আর সংবরণ করে রাখতে পারিনি। আমার মনে হয়েছে যে আমার ছুটে যাওয়া উচিত, আমার ভাই বোনদেরকে অ্যাটলিস্ট আমি তাদেরকে দেখে একটা মানসিকভাবেও যদি সাপোর্ট দিতে পারি। এবং আজকে এখানে আমি রনি ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, মহিউদ্দিন রনি ভাই। উনি আসলে একেবারেই কথা বলার মতন অবস্থায় ছিলেন না। এবং ডক্টর যারা আছেন তারা আমাকে সব রিপোর্টসগুলো এক্সপ্লেইন করলেন কার কি সমস্যা। মোশাররফ নামে একজনকে আমি এখানে আজকে দেখলাম। এবং আসলে মোশাররফ ভাইয়ের কথাও বলতে হয় যে ওনার পা খুব আঘাত পেয়েছে, হাত টাত সবকিছু হচ্ছে প্লাস্টার করা, তারপরে উনি আসলে খুব হাসি মুখে এখনো পজিটিভলি বলছেন যে আমাদের দেশটার জন্য আসলে আমাদেরকে শক্ত থাকতে হবে, আমাদেরকে হাদির জন্য যে বিচার চাওয়ার প্রক্রিয়া সেটা আসলে অব্যাহত রাখতে হবে। এবং আমি যেহেতু আসলে এখন এই মুহূর্তে ইলেকশনে দাঁড়িয়েছি, নির্বাচনের প্রচারণা করছি বিভিন্ন জায়গায়, এটা আমার নিজের আসলে নিজেরও একটা প্রতিজ্ঞা যে হাদির বিচারটা না আসলে করতেই হবে। কারণ এটা শুধু একজন ব্যক্তির বিষয় নয়, হি ইজ আ সিম্বল। উনি এই যে আমাদের সরকারের, আমাদের রাষ্ট্রের যে অপারগতা, এটার আসলে একটা মুখ হয়ে গেছেন। যে আমাদের তো সমাজে আসলে হাদি প্রথম না, কিংবা হাদি শেষও না। এর আগেও আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে আমাদের রাষ্ট্র আসলে বিচার প্রোভাইড করতে পারেনি এবং মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতেও পারেনি। এবং এই ঘটনা হাদি মরে যাওয়ার পরেও আমরা শুনছি এখনো রাজনৈতিকভাবে আসলে অনেক মানুষের উপরে হামলা হচ্ছে। তো এই জিনিসগুলো আমাকে ভাবায় যে আমার মনে হয় যে হি ইজ আ সিম্বল অফ দ্য ইনজাস্টিস উই হ্যাভ ইন আওয়ার সোসাইটি, এবং এটা আমাদেরকে ফিক্স করতেই হবে। আজকে আমার এখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর সাহেব আছেন, ওনার সাথেও কথা হলো, বেশ বেশ কিছুক্ষণ কথা হলো। এবং সত্যি বলতে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আছেন আসাদ ভাই, উনি খুবই মানবিক একজন মানুষ। উনি আমাদেরকে এটাও আশ্বস্ত করলেন যে শুধু শারীরিক চিকিৎসা না, উনি পেশেন্টদের যে আসলে একটা মানসিক চিকিৎসার প্রয়োজন, তারা যাতে এই ট্রমা আতঙ্কের সাথে আসলে কাটিয়ে উঠে নিজের জীবনে ফেরত যেতে পারে ভালোভাবে, সেটার উপরও উনি ফোকাস করছেন। তো এটা আমার কাছে শুনে ভালো লেগেছে। তবে আমরা ঢাকা মেডিকেল পুরোটাই ভিজিট করেছি, এখানে আসলে অনেক সমস্যা। রোগীরা এক জায়গায়, এই যে আহত হয়েছে গতকালকে, সেই রোগীরাও যেখানে আছে আশেপাশ থেকে অনেক তেলাপোকা হাঁটছে। মানে আমরা একটা মুমূর্ষ রোগী, তার কিন্তু হচ্ছে হাইজিন খুব ইম্পর্টেন্ট। যে কোনো সময় আসলে একটা ইনফেকশন হতে পারে। যে হসপিটাল তো আসলে অনেক রকম রোগী থাকে, এখানে ইনফেকশন হওয়ার চান্স তো অনেক বেশি। সেই জায়গাটা হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢাকা মেডিকেল অনেক পিছিয়ে আছে আনফর্চুনেটলি। এবং এই যে এত সরকার বদল হলো, আমরা অনেক সময় এক্সকিউজ দেই যে আমাদের কাছে ফান্ডিং নেই। তবে আমার কাছে মনে হলো এখানে আসলে অনেকটা ডিসক্রিমিনেশন, বৈষম্য, কিংবা হচ্ছে আসলে ইচ্ছা শক্তির অভাব সরকারের দিক থেকে, এটাই আমার কাছে মনে হলো। কারণ কিছু চেঞ্জেস, এই যে তেলাপোকা নিরোধ করা, কিংবা এইখানে নাকি 7,500 হচ্ছে প্রফেশনালস রোগীদেরকে এখানে সেবা দান করে, তাদের জন্য নাকি কোনো যানবাহন ব্যবস্থা নেই, কোনো ট্রান্সপোর্ট নেই। আপনারা দেখেন, এটা অবাক করা বিষয়, একজন দুইজন না, 7,500 মানুষ এখানে সেবা প্রদান করে। এবং ডাক্তারি সেবা মানে কি,
এক মিনিট দেরি সে হলে একটা রোগীর প্রাণ চলে যেতে পারে। সেখানে তো আসলে সরকারের একটা ব্যবস্থা থাকা প্রয়োজন, যে ডাক্তারগুলোর জন্য একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা। অনেক না হোক, আপনারা জানেন যে এখন যেই দিনকে আমাদের এই নতুন সরকার ক্ষমতায় বসেছে, সব খবরে আমরা দেখেছি সর্বপ্রথম তারা যে কাজটা করেছে, নতুন যারা আছে দায়িত্ব নিয়েছে তাদের জন্য দামি দামি গাড়ি কেনার ব্যবস্থা। অথচ এই যে ঢাকা মেডিকেলে অসংখ্য হাজার হাজার মানুষ, আমাদের বাংলাদেশের সবচেয়ে আস্থার জায়গা, যেই রোগীকে অন্য কোনো হসপিটাল গ্রহণ করতে চায় না, এত খারাপ অবস্থা থাকে, তাদেরকেও ঢাকা মেডিকেল কখনো ফিরিয়ে দেয় না, চিকিৎসা করার চেষ্টা করে। সেই জায়গায় কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই সরকারের। আমার মনে হয় যে আমি আজকে কিছু জিনিস এখানে দেখলাম এবং শিখলাম। আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দান করে যে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি, আমি কিছু বিষয় আমার মাথায় রাখবো। ক্লিনলিনেস আমাদের হেলথের জন্য অনেক ইম্পর্টেন্ট ঢাকা মেডিকেলে, এবং এই যে রোগী এবং চিকিৎসক তাদের জন্য ট্রান্সপোর্ট, ইমার্জেন্সি ট্রান্সপোর্ট সিস্টেম থাকা অনেক ইম্পর্টেন্ট। এবং এই জিনিসগুলো কোনো অর্থায়নের কারণে পড়ে নেই, এগুলো সদ ইচ্ছার অভাবে এরকম হয়ে আছে।